বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে এই পাবনার ঈশ্বরদী উপজেলার এই রেল লাইনের উপরে আসলাম। এসে দেখতেছি সব কিছুই নতুনভাবে আগের থেকে অনেক নতুন করে তৈরি করেছে। আগের সিস্টেমটা থেকে অনেক বড়, আরও খুব সুন্দরভাবে সুন্দরভাবে দৃষ্টিনন্দিতভাবে খুবই ভালোভাবে একটা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে আগে যেটা ছিল সেটা ভেঙে নতুনভাবে করেছে, খুবই সুন্দর লাগতেছে। আগের থেকে অনেক খুব সুন্দরভাবে প্ল্যাটফর্মটা তৈরি করেছে। আগে ছোট এবং ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সেই সময় আসা, কিন্তু পরে এটা নতুন করে করার পর আর আমার আশা হয়নি। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জংশন, ঈশ্বরদী জংশন, এটা পাবনা জেলার অন্যতম একটা উপজেলা, উন্নয়নমূলক উপজেলা। খুবই সুন্দর একটা জংশন এই ঈশ্বরদী, বাংলাদেশের মধ্যে বৃহত্তর জংশন ঈশ্বরদী। জংশনে আসলে অনেক, এখানে আসলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর যায়, সেই ব্যবস্থাও এখানে আছে। নানান রকমের লোকজন যাওয়া আসা, ট্রেন, তারপরেও সময় কাটানো ভালো একটা অবস্থান এই জংশনে। বহুত লোক এদিক এপার ওপার যাওয়া আসা করতেছে, যাত্রী সারা বাংলাদেশ থেকে যাওয়া আসা। তারপরে হচ্ছে আপনার ঈশ্বরদী, যে ঈশ্বরদী মার্কেট বা ঈশ্বরদী শহর বলে, সে থেকে আবার হচ্ছে বাস থেকে পিয়ারাখালি যাওয়ার রোডটা হাইটে এদিক দিয়েই আর এক যেতে হবে ঈশ্বরদীর সেই ওই ট্রাফিক মোড় বা বাস স্ট্যান্ড ঘুরে রিক্সা নিয়ে। আর যারা হাইটে তারা এই প্ল্যাটফর্মে ধরে পিয়ারাখালি, তারপরে হচ্ছে আরামবাড়ি, সব এই রোডটা এপার থেকেই হাইটে ওই পাশে গাড়ি আছে, সেই গাড়ি তুটে চড়ে যাওয়া আসা করে। বাংলাদেশের মধ্যে বৃহত্তম জংশন ঈশ্বরদী জংশন, খুবই সুন্দর একটা জংশন, অর্থনৈতিক উন্নয়ন জংশন। এই জংশন ধরেই কিন্তু ভারতের যে ভারত বাংলাদেশ যে ট্রেন চালু, এই জংশনের উপর দিয়েই কিন্তু সেই ট্রেনটা যাতায়াত করে। প্রচুর মানুষ দেখা যাচ্ছে যাত্রী যাওয়ার জন্য। এই পাশটা হচ্ছে পিয়ারাখালি, এই গ্রামটার নাম হচ্ছে পিয়ারাখালি। এখান থেকে আরামবাড়ি, লালপুর, আরামবাড়ি লালপুর, ওখান থেকে রিক্সা নিয়ে যারা এপারে ওপারে হাঁটাহাঁটি করে আসে, আরামবাড়ি লালপুর নাটোর ওদিক দিয়ে যাওয়া আসা। আর এইবারে ঈশ্বরদী শহরের ভিতরে ঢুকলো, মার্কেট বা শহর। এই হচ্ছে আসলেও আমার কাছে কিন্তু এই ঈশ্বরদী জংশনটা খুবই ভালো লাগে। খুবই পরিবেশ এত সুন্দর ভালো হয়েছে এই জংশন আগের থেকে। আসলে সব কিছু পরিষ্কার এবং সব কিছু পরিবেশের মতো, আগের মতো আর নাই। আগের মতো অত হচ্ছে অগুছানো, আগের মতো যে অগুছানো, অপরিষ্কার, নোংরা, সে জিনিসটা কিন্তু নাই। আসলে এখানে যা সব জংশন স্টেশনের যা এরিয়াটা সবই কিন্তু খুবই চাকচিক্য আছে, পরিষ্কার আছে। খুবই সুন্দর একটা জংশন। যাই হোক, এখান থেকে দূর দূরান্ত সারা বাংলাদেশের ট্রেন যাতায়াত করে, এবং ভারত বাংলাদেশের যে ট্রেনটা ঢাকা থেকে ছাড়ে সেটাও কিন্তু এই ঈশ্বরদী জংশনের উপর দিয়েই যাওয়া আসা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।